মাত্র 20 টাকা খরচ করে 20টি মোমো তৈরি করব, যেখানে বাইরে এক একটি মোমো 20 থেকে 25 টাকা। আজকে একেবারে ভিন্নভাবে ভিন্ন স্বাদের মোমো তৈরি করব। সাথে থাকছে 7টি মোমো ডিজাইন, আর কিভাবে বছর জুড়ে সংরক্ষণ করা যায় সেটিও শেয়ার করব। একটি মিক্সিং বোলে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। এখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন। ময়দা নিলে মোমোটা আরও বেশি ভালো হবে। এর ভেতর 1/4 টিস্পুন লবণ আর কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আটাটিকে ভালোভাবে মিক্স করে নিব। এরপর এর ভেতর অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। প্রথমে বেশি পানি দিব না, প্রথমে অল্প একটু পানি দিয়ে আটার সাথে মিক্স করে নিব। এরপর এর ভেতর আরেকটু পানি মিশাচ্ছি, মিশিয়ে আটাটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আটা মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোর উপর কিছুটা সয়াবিন তেল দিয়ে রেস্টে রেখে দিব। ডোটা যেন ড্রাই হয়ে না যায়, এই জন্য এটাকে তেল দিয়ে মেখে রেখে দিচ্ছি। এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যানে পানি ফুটিয়ে নিয়েছি। এর ভেতর আলু দিয়ে দিচ্ছি। এখানে বড় সাইজের একটা আলু এভাবে কুচি করে কেটে নিয়েছি। এই পানির ভেতর আলুগুলোকে সিদ্ধ করে নিব। আলুটা 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এর পর্যায়ে এর ভেতর একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এখানে টমেটো সসের পরিবর্তে টমেটোটা ইউজ করেছি। টমেটোটা গলে কিন্তু সসের মতোই হবে। এর ভেতর 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়া, অল্প পরিমাণ সরিষার তেল উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই মশলার সাথে আলু আর টমেটোগুলোকে ভালোভাবে ভেজে সেদ্ধ করে নিব। সেদ্ধ করার পর এমন হয়েছে আলু আর টমেটোটা। এর মাঝ বরাবর একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই তেলের ভেতর একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমের উপর দিয়ে 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়া ইউজ করলে টেস্টটা আরও বেশি ভালো আসবে। ডিমটা জমার জন্য একটু সময় দিব। ডিমটা জমে আসলে তারপর এটাকে আলু আর টমেটোর সাথে ভালোভাবে মিক্স করে নিব। এই মোমোর ভেতর ডিম ইউজ করার জন্য মোমোর টেস্টটা অনেক ভালো হবে। ডিমটাকে ভালো করে মিশিয়ে নিব। ডিমটা মিশিয়ে নেওয়ার পর মোমোর পুরটা এমন হয়েছে। এখন পুরটা রেডি হয়ে গেছে। শুরুতে যে ডোটা তৈরি করে রেখেছিলাম, এই ডোটাকে মায়াম করে এরকম একটা সফট ডো তৈরি করেছি। ডোটা হাত দিয়ে প্রেস করতেই লেবে যাচ্ছে। এই ডোটা থেকে লেচি কেটে নিয়েছি। একটা লেচি থেকে একটা বড় রুটি তৈরি করব। একটা বড় শেপের রুটি তৈরি করে নিয়েছি। রুটিটা একটু পাতলা করে করেছি, এই যে এরকম পাতলা। যতটা পাতলা করবেন মোমোটা খেতে তত বেশি ভালো লাগবে। এখন এই রুটিটাকে একটা গ্লাস দিয়ে, স্টিলের গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। একটা বড় রুটি বানিয়ে গ্লাস দিয়ে এভাবে কেটে নিলে কাজটা দ্রুত হয়। এভাবে গ্লাস দিয়ে কেটে অনেকগুলো ছোট রুটি তৈরি করে নিয়েছি। এই রুটিগুলো দিয়ে 7টি মোমো ডিজাইন করে দেখাবো। প্রথম ডিজাইনের জন্য ছোট রুটির ভেতরে একটু পুর ভরে নিয়েছি। এখন এটার দুই পাশ চাপিয়ে এক পাশ থেকে জাস্ট কুচির মতো একটা ডিজাইন করে যাব। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন, এই যে আমি এক পাশ থেকে ডিজাইনটা করছি কুচির মতো। এরপর দুই পাশ থেকে একটু টেনে দিয়েছি, তাহলে একটা মোমো ডিজাইন তৈরি হয়ে গেল। এই ডিজাইনটাও বেশ পপুলার। এখন সেকেন্ড মোমো ডিজাইনের জন্য আরেকটা রুটির ভেতরে পুর ভরে নিয়েছি। তারপর এভাবে দুই পাশ থেকে আটকে দিলাম। চন্দ্রপুলি শেপ তৈরি করেছি। তারপর পেছন থেকে এভাবে দুই পাশ আটকে দিলাম, তাহলে এটা ঝিনুক ডিজাইন হয়ে গেল। নেক্সট ডিজাইন তৈরি করার জন্য রুটির মাঝ বরাবর পুর ভরে নিয়েছি। তারপর এক পাশ থেকে এভাবে কুচি করে যাচ্ছি। এক পাশ থেকে কুচি করতে করতে শেষ করে দিব। এটা হচ্ছে পুটলি ডিজাইন। এই মোমো ডিজাইনটাও খুব পপুলার। এর পরের ডিজাইনের জন্য রুটির মাঝ বরাবর পুর ভরে নিয়েছি। তারপর এভাবে এটা চন্দ্রপুলি শেপে রাখবো, এটা আর কোনো ডিজাইন করব না। এটা হয়ে গেল আরেকটা শেপের ডিজাইন। এরপরের যে মোমো ডিজাইন করব এটার নাম হচ্ছে স্টার মোমো। তো এটার জন্য মাঝ বরাবর এভাবে পুর ভরে নিয়েছি। তারপর এটার এক পাশ থেকে এভাবে প্রেস করে আরেকটা এই পাশ থেকে এভাবে প্রেস করে দিচ্ছি। চারপাশ থেকে রুটিটাকে নিয়ে এভাবে মাঝ বরাবর প্রেস করে দিলে হয়ে গেল স্টার ডিজাইন, স্টার মোমো। এখন যে মোমো ডিজাইনটা তৈরি করব এটা হচ্ছে রোজ মোমো বা গোলাপ মোমো। গোলাপের শেপে মোমো তৈরি করার জন্য এখানে 3টা রুটি লাগবে। এখানে ছোট 3টা রুটি নিয়েছি। এরপর এই 3টা রুটির মাঝ বরাবর পুর দিয়ে নিব। একটু লম্বাটে করে পুর দিয়ে নিচ্ছি। এরপর রুটিগুলোর এক পাশ থেকে আরেক পাশে এভাবে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন। একটা ভাঁজ দিয়ে তারপর এক পাশ থেকে এভাবে ভাঁজ করে নিয়ে আসছি। তাহলে তৈরি হয়ে গেল গোলাপের ডিজাইনে মোমো বা রোজ মোমো। দেখতে পাচ্ছেন একদম গোলাপের মতো তৈরি হয়েছে মোমোটা।
এভাবে সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। এখানে টোটাল 20টা মোমো তৈরি করেছি। এখন একটি নেটের ঢাকনার উপর দিয়ে এভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। চুলা একটি হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়েছি, এর উপর এই ঢাকনাটাকে বসিয়ে দিলাম। যে মোমোগুলো তৈরি করে নিয়েছি এই মোমোগুলো এই ঢাকনার উপর বসিয়ে দিচ্ছি। মোমোগুলো একটু ফাঁকা করে বসাতে হবে, কারণ মোমোগুলো যখন স্টিম করা হবে তারপর কিন্তু মোমোগুলো ফুলে উঠবে। মোমোগুলো বসিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে 8 থেকে 10 মিনিটের জন্য স্টিম করে নিচ্ছি। যেহেতু মোমোর পুরটা ভালোভাবে রান্না করা আর রুটিটা খুব পাতলা করে বেলেছি, সেজন্য এখানে মোমোটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তবে রোজ মোমো সিদ্ধ হতে সময়টা একটু বেশি লাগে। রোজ মোমোটা আলাদা করে 15 মিনিট সেদ্ধ করে নিলে ভালো হয়। 8 মিনিট পর মোমোগুলো হয়ে গেছে, আমি এখন মোমোগুলোকে নামিয়ে নিচ্ছি। মোমোগুলোকে নামিয়ে নেওয়ার পর 1 বছরের মতো ডিপ ফ্রিজে স্টোরেজ করে রাখতে পারবেন। যখন খেতে ইচ্ছে করবে তখন ডিপ ফ্রিজ থেকে বের করে 5 মিনিট আবার ভাপ দিয়ে নেবেন, তাহলে একদম ফ্রেশ মোমোর মতোই হয়ে যাবে। এভাবে আমি সবগুলো মোমোকে স্টিম করে নিচ্ছি। এই ব্যাচটাকেও ঢেকে 8 মিনিটের জন্য স্টিম করে নিচ্ছি। এই মোমোর ভেতরে কি পুর আছে এটা কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না, আর খুব সহজে তৈরি করে নিলাম এই মোমোগুলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।